হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি যাব ঠাকুর আনতে, চলো বেরোনো যাক। আমি এখন রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে চলো এখন যাব আমি ঠাকুর আনার জন্য। ঠাকুর আনার জন্য আমি টোটোতে উঠে পড়েছি, মানে টোটোতে করে যাব না, আমি যাব হেঁটে। তো এই দেখো, আমি নেমে পড়েছি। নেমে আমার বান্ধবীর সাথে গল্প করতে করতে আমি যাচ্ছি, একটু এগিয়ে যাচ্ছি যে ঠাকুরটা কোথায় এখনো পৌঁছেছে কিনা। তো দেখো, আমরা যখন হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম, কত লোক দাঁড়িয়ে রয়েছে ঠাকুরকে দেখার জন্য, মানে মাকে দেখার জন্য যে মা আসবে তাই। ভিড়টা শুধু তোমরা দেখো, এত পরিমাণে ভিড়। তো আমরা কিছুক্ষণ এগিয়ে, তো তারপরে দেখলাম মা আসছে। তো আমরা দেখো কত জাঁকজমক করে, কত সুন্দরভাবে আয়োজন করে মাকে আনা হচ্ছে। দেখে তো মনটা ভরে যাচ্ছিল, আর মনের ভিতরে এমন মনে হচ্ছিল যে কখন মার মুখটা দেখবো। মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি। ঠিক আছে। তো দেখো মার মুখটা কি অপূর্ব লাগছে, মানে যতবার বলবো ততবারই কম হবে। মার মুখটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে যতবারই বলবো ততবারই কম হবে। মার মুখটা দেখে মন ভরে গেল। আর এই দিকে দেখো কত লোকজন, কত মজা, কত আনন্দ করছে, মার সাথে যাচ্ছে। এবং তো আনন্দের মাঝে আমিও একটু আনন্দ করতে ঢুকে পড়লাম। তো আনন্দ করতে করতে ভিডিও ক্লিপই নেওয়া হয়নি এরপরে। আর দেখো এইদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর আমার মানে এতটাই আনন্দ হচ্ছিল বলার মতো না। আনন্দ করতে করতে মার মন্দিরেও চলে আসলাম। আর দেখো কতটা ভিড়। আর ওইদিকে মা আছে, মার দর্শন মার মন্দির এসে করবো না এটা হতেই পারে না। মার মুখখানি আবার দেখলাম, আবার মনখানি জুড়িয়ে গেল। তো বন্ধুরা, আজকে এই অবধি। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। টাটা সবাই।